না, সত্যি অসাধারণ একটা মুহূর্ত। লাস্ট ২-৩ দিন ধরে যদি আপনি চিন্তা করেন, আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আসলে প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররাও যথেষ্ট আসলে প্রশংসা ভাসিয়েছেন আমাদের ক্রিকেটারদেরকে। এটা সত্যি অনেক গর্বের বিষয়। এর আগেও আমরা অনেক ম্যাচ জিতেছি, বাট এই টেস্টটা জয় আমাদের স্পেশাল আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমরা আসলে তো একসাথে ৩ ফরম্যাটে সব ম্যাক্সিমাম এইসব প্লেয়াররাই ঘুরে ফিরে। তো তারপর আসলে ওদের এরকম সত্যি অসাধারণ কীর্তি আমরা নিজেরা গর্বিত। ইনশাল্লাহ আরও একটা টেস্ট বাকি আছে, ইনশাল্লাহ সামনে ভালো করবে এই প্রত্যাশা থাকবে আর কি। স্পেসিফিক আসলে আমি যদি এই টেস্ট ম্যাচটা আমি বিশ্লেষণ করি, ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকটা ডিপার্টমেন্টে সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছে, যার কারণে আমরা অস্ট্রেলিয়ার মতো এরকম একটা বড় দলের সাথে আমরা জয়টা এত সহজ হয়েছে, তাও আবার 4 দিনের মাথায়। তো আমি স্পেসিফিক কারণ নাম মেনশন করতে চাই না। সবাই আসলে অসাধারণ খেলেছে, যে যখন সুযোগ পেয়েছে দলের যেটা প্রয়োজন সবাই দিয়েছে। তো এই জন্য কৃতিত্বটা বেস্ট টিমে যারা খেলছে সবার। না, অবশ্যই বাবা তো উচিত। আমি সম্ভবত যতটুকু জানি 2008 সালে মনে হয় একবার বাংলাদেশ খেলেছিল ডারউইনে ওয়ানডেতে। এরপর তো আর খুব একটা ন্যাশনাল টিম যাওয়া হয় নাই, যেহেতু আমরা ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে আমরা ওয়ানডে হারিয়েছি, টেস্ট হারিয়েছি ওদের মাটিতে। তো ইনশাল্লাহ হয়তো সামনে আমাদেরকে আরও ভালোভাবে ওরা নিবে এবং চিন্তাভাবনা করবে, এই প্রত্যাশা করি। আসলে আমরা বাংলাদেশের আরও বেশি বেশি ম্যাচ যদি ওদের মাটিতে খেলতে পারি, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো। তা যারা এই একটা মঞ্চ তৈরি দিয়ে যাচ্ছে, আসলে তাদের জন্য থ্যাঙ্কস, যাতে আমাদের পরবর্তী জেনারেশন আরও বেশি সুযোগ পাবে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার। টাফ বলতে দলে এত পারফর্মার, এর মাঝখানে হ্যাঁ। আসলে প্রতিযোগিতাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখুন, আসলে ওইভাবে তো আসলে চিন্তা করি না। অবশ্য ভালো সবাই করুক, সবাই নিজের জায়গাটা সেটা দিক। আর হাসান মাহমুদের কথা যদি বলতে হয়, অবশ্যই সে লাস্ট কয়েক বছর ধরে ভালো ছন্দে আছে, আর যেহেতু সে কাউন্টি খেলেছে রিসেন্টলি ইংলিশ কন্ডিশনে, অবশ্যই ভালো খেলারই কথা। আর তার যদি পরিসংখ্যান দেখেন টেস্টে সবসময় ভালো। বড় বড় পাকিস্তান, ইন্ডিয়ার সাথে ওর ফাইপার আছে, অসাধারণ বোলিং করতেছে। আমি মনে করি তার সেরা ছন্দে আছে হাসান। আর আপনি যেটা কম্পিটিশনের কথা বললেন, অবশ্যই হ্যাঁ, যে ভালো খেলবে সে সুযোগ পাবে। তো এটা নিয়ে আসলে অরিডর কিছু নাই, আরও কাজ করার মানুষের সাথে বাড়াতে হবে, এটাই আমরা আশা তো করি। এখন ডাকবে কিনা এটা তো ওদের বোর্ড বা ওদের কর্মকর্তারা ভালো বলতে পারবে। তারপরেও দেখা যাক, ইনশাল্লাহ আমরা তো আশা করি আরও বেশি বেশি অস্ট্রেলিয়ার মাটিতে আমরা খেলবো। শুধু টেস্ট না, ওয়ানডে, টি-20 সব কিছুই। যেন আমরা লাস্ট ইংল্যান্ডও মাটিতে আমরা খেলি না অনেক দিন। 2010 সালে আমরা লাস্ট খেলেছিল, তো প্রায় 16 বছর হয়ে গেছে। তো প্রত্যেকটা প্লেয়ারই ড্রিম থাকে ইংল্যান্ডের, অস্ট্রেলিয়া এসব কন্ডিশনে খেলার, সেটা ওয়ানডে হোক, টি-20 হোক বা টেস্ট হলে তো কথাই নেই। তারপর ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি এসব ভেন্যুগুলোতে খেলা, এসব দেশগুলোতে বেশি বেশি খেলার। আসলে কাজ করার তো কিছু নেই। ন্যাশনাল টিম আসলে একটা জায়গা, আমি আমার যে স্ট্রেন্থগুলো আছে এগুলো নিয়ে আসলে রিবিল্ড করা। যেহেতু আমাদের সামনে এই টিমের ট্যুর আছে, আসলে ওই প্রস্তুতিটা নিচ্ছি সাউথ আফ্রিকাতে। হয়তো অলরেডি টেস্ট টিম চলে গিয়েছে যারা 4 ডে খেলবে। তা আমরা সাদা বলের প্লেয়ার যারা আছি, নাজুল ভাই আছে আমাদের সাবেক ন্যাশনাল টিমের পেস বোলার, এবং পাশাপাশি উনি যেহেতু কোচ, ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করতেছে, কাজ করতেছে ওই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়, যেহেতু সামনে 2027 ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা কন্ডিশনে হবে। তো সব মিলিয়ে আলোচনা করতেছি নিজে সেটা দেওয়ার এবং ফিট থাকার। আপনি খেলা খুব একটা দেখেন না দলে ফিরবো মানে? আমি তো লাস্ট রিসেন্টলি টি-20 স্থায়িত্ব ব্যাপারটা মানে একটা থাকে যে আসলে ধরেন মানে একটু যাওয়া আসার মধ্যে থাকে, স্থায়িত্ব হওয়ার ব্যাপারটা যেটা থাকে, স্থায়ী অস্থায়ী এগুলো তো টিম কম্বিনেশনে। যখন একজন সিমার খেলাবে তখন একটা ফাস্ট বোলার খেলায়, যখন কন্ডিশনে মনে হয় একটা অলরাউন্ডার খেলায়, এই জন্য আর কি। অবশ্যই আসলে ভালো খেলা তো সুযোগ নেই। আপনারা যদি আমার রিসেন্ট যতগুলো ম্যাচ আমি সুযোগ পেয়েছি, খুব একটা খারাপ করি নাই, হয়তোবা ভালো তো শেষ নেই, ভালো আর করা যায়। তো সেই লক্ষ্যে কাজ করতেছি, যেহেতু এখনও আমাদের অফিসিয়ালি এই টিমের প্র্যাকটিস অফ ডে, কালকে বা পরশু থেকে শুরু হবে। তারপর আমি পার্সোনালি এসে কাজ করতেছি, যতটুকু ইমপ্রুভ করা যায়। আমি জানি আমার ল্যাকিংসগুলো কোন জায়গা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা নিয়ে কাজ করতেছি বোলিংয়ে এবং ব্যাটিংয়ে। অবশ্যই আসলে আমি তো টেস্ট স্কোয়াডে আসলে কখনো ছিলাম না, আমার আসলে অভিজ্ঞতা নেই। অবশ্যই একটু যুক্ত করে এসেছে মানে আসলে দলে যারা আসলে বাইরে যারা থাকে তাদের বিষয়ে আসলে মানে কি ইম্প্যাক্টটা পড়ে যখন দল এরকম একটা জয় পায়? ব্যক্তিগতভাবে আমি তো লাস্ট কয়েকটা বড় জয় সাক্ষী ছিলাম। যখন আমি ওডিআই বা টি-20তে ছিলাম, হয়তো অনেকগুলো ম্যাচ খেলিনি, তারপরেও সিরিজ জিতেছে পাকিস্তানের সাথে ঘরের মাটিতে, শ্রীলঙ্কাতে জিতেছে ঘরের মাটিতে টি-20। তখন আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটা আসলে অন্যরকম একটা ভালো লাগার বিষয়, প্রকাশ করার মতো না। তখন আসলে কাজ করার আর ইচ্ছাশক্তি বেড়ে যায়। তখন নিজে নিজে আরও বেশি উপলব্ধি করি যে বেস্ট ইলেভেন থাকলে আমার কন্ডিশন যদি আরও জয়ের পিছিয়ে ভূমি থাকতো আর ভালো লাগতো। তো এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে আমার যেটা ফিল, আমি সেটা বললাম আর কি। সাদা বলে নিয়মিত, কিন্তু
এখানে সাদা বলের তো নিয়মিত, লাল বলের খেলার কি স্বপ্নটা দেখেন কিনা বা এটার জন্য আলাদাভাবে কোনো কাজ করেন কিনা? নো কমেন্টস ভাই। সত্যি আসলে কারণ আমরা নর্মালি এশিয়ার কন্ডিশনে বা বাংলাদেশের কন্ডিশনে তো আমরা এর আগেও এইখানে পাকিস্তানের সাথে আমরা টেস্ট 2-0 জিতেছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এইসব কন্ডিশনে আসলে যদিও আমি টেস্ট এখন খেলিনি, আমি বলতে পারবো না। এখানে আসলে খেলাটা দেখার মজা অন্যরকম, প্রতিটা বলে মনে হয় কিছু না কিছু একটা হবে। তো অস্ট্রেলিয়ার সময় চিন্তা করলে ঘুম থেকে উঠে আর ঘুমাইতাম না, প্রতিটা বল দেখি 7টা থেকে মানুষ খেলা শুরু হয়। তো প্রতিটা বল ঘুম থেকে উঠে দেখার যে একটা এক্সাইটমেন্ট, তো এটা অন্যরকম। তো আশা করি যারা স্কোয়াডে আছে তারাও মনে হয় আমার থেকে আরও বেশি এক্সাইটেড, কারণ এরকম একটা বড় অপরচুনিটি অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জেতার ওদের মাটিতে। তো ইনশাল্লাহ আমরা হোপফুল, যেহেতু প্রথম টেস্ট আমরা ভালোভাবে জিতেছি। যদিও ইজি হবে না, কারণ স্বাভাবিক অস্ট্রেলিয়া তাদের সেরাটা দিয়েই মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে আমাদেরকে। তারপর ইনশাল্লাহ আমাদের সবাই যেহেতু ভালো শেপে আছে, আশা করি ভালো কিছু হবে। সবাই ব্যস্ত টিমে, আসলে ন্যাশনালি তো আমি থাকি, আমি জানি অনেক অ্যাক্টিভিটিস থাকে, মিটিং, জিম, রিকভারি সেশন, আবার বোলিং, ব্যাটিং মিটিং, অনেক কিছু থাকে। কারণ এই সময়টা কাউকে আসলে নক করা করা আমি নিজেও জানি, তো এই জন্য আসলে কথা হয় নাই। বাট আমাদের গ্রুপ আছে, পেস বোলিং গ্রুপ বা বিভিন্ন কংগ্রেচুলেট জানানো হয়েছে আর কি। না ইনশাল্লাহ দেখি, আসলে সাউথ আফ্রিকার কন্ডিশনটা সহজ হবে না, যেহেতু আমাদের এখানে ইমার্জিং দল খেলতেছে, ওইখানে 4 ডে টিম ওইখানে গিয়ে খেলবে আগে। তারপরে কন্ডিশন দেখে আরও সময় পাবো নিজেকে প্রিপেয়ার করার, এটাই।